লোকসভা ভোটে আসন সমঝোতা নিয়ে সাবধানী অবস্থান সিপিআইএমের। কংগ্রেস প্রসঙ্গে আসন সমঝোতা নিয়ে আগাম কোনো উদ্যোগ নয়, তৃণমূল বিজেপি বিরোধী শক্তিকে একজোট করার বার্তা। একজোটের বার্তা দিলেও নিজেদের সংগঠনে ভরসা আলিমুদ্দিন। মৌমিতা রয়েছেন, মৌমিতার কাছ থেকে আরো গোটা বিষয়টা বুঝে নেব। মৌমিতা, দেখো, এক্ষেত্রে আসন সমঝোতার যে কাজ শুরু হয়েছিল এবং তোমার মনে থাকবে যে মোহাম্মদ সেলিম তিনি যখন বর্ধিত রাজ্য কমিটির বৈঠক হয় সেই সময় তিনি জানিয়েছিলেন যে নভেম্বর মাস থেকে তারা তাদের সেই কাজ শুরু করবেন। আলিমুদ্দিন স্ট্রিটের তরফ থেকে সেই কাজ কিন্তু শুরু হয়েছিল। কিন্তু শুরুতেই যে একটা হলো এই ছন্দপতন দেখা যায় যে কংগ্রেস হাইকমান্ড ডেকে পাঠানোর পরে ইন্ডিয়া জোটের বৈঠকের পর প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের একটা বড় অংশ তারাও একলা চলো নীতির কথা বলেন, যেখানে তারা নিজেদের সংগঠনের উপর ভরসা রেখেছিলেন। এই মুহূর্তে সিপিআইএম আলিমুদ্দিন সিট আজ রাজ্য কমিটির বৈঠকে যেটা স্থির হয়েছে, সিপিএম সূত্রে আমরা যে খবর পাচ্ছি যে কংগ্রেস প্রসঙ্গে আসন সমঝোতা নিয়ে আগাম কোনো উদ্যোগ আলিমুদ্দিনের তরফ থেকে তারা নেবেন না। কংগ্রেসের অবস্থান এক্ষেত্রে তারা বুঝে নিতে চাইছেন। অল ইন্ডিয়া লেভেলে অর্থাৎ হাইকমান্ডের তরফ থেকে যে নির্দেশ আসবে এবং প্রদেশ নেতৃত্ব তাদের তরফ থেকে নিজেরা যোগাযোগ করলে তবেই এই আসন সমঝোতার বিষয় নিয়ে সিপিআইএম এর তরফ থেকে কথা বা প্রসেস সেটা এগোনোর কাজ হবে। কিন্তু তার আগে সিপিআইএম তারা চাইছেন তাদের সংগঠনের উপর ভরসা করতে এবং এক্ষেত্রে যে স্থায়ী জোটের কথা বারবার সিপিআইএম বলে এসেছেন বামফ্রন্ট, কারণ বামফ্রন্টের মধ্যেই আলোচনা করা, সেই আলোচনাতেই তারা সীমাবদ্ধ আপাতত থাকতে চাইছেন এবং তৃণমূল বিজেপি বিরোধী অন্যান্য শক্তি, অন্যান্য রাজনৈতিক দলগুলো একজোট করা বার্তা দিলেও নিজেদের সাংগঠনিক শক্তি ঢালিয়ে নিয়ে যাওয়া আলিমুদ্দিন সিটের এই মুহূর্তে লক্ষ্য। প্রত্যেকটা জেলা থেকে সেই কারণে প্রার্থী তালিকা এবং সেই সমস্ত রিপোর্ট দিয়ে পাঠানো হচ্ছে এবং গুরুত্বপূর্ণভাবে আজ পুরুলিয়া জেলার তরফ থেকে জেলা নেতৃত্ব আলিমুদ্দিনের রাজ্য নেতৃত্বের কাছে এটা জানিয়ে দিয়েছেন আসন সমঝোতা যদি হয় পুরুলিয়া জেলা থেকে, পুরুলিয়ার আসন থেকে তারা তাদের প্রার্থী অর্থাৎ সিপিআইএম প্রার্থী তার করাতে আগ্রহী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।